কি লাগছে কোথায় বসে ব্রেকফাস্ট করছি একদম এক আলাদা জগৎ আজকে। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, যেখানে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় এই জায়গায় বসে। ছোটবেলায় আঁকার খাতায় আঁকা পাহাড়ের মাঝখান থেকে বেরোনো সূর্যের আলো, নিচ থেকে বয়ে চলা নদী, আর থাকবে একটাই থাকার বাড়ি। এরকম একটা থাকার জায়গা যদি সত্যিকারের হয় তাহলে খারাপ হয় না। ট্রেনের টিকিট না পেয়ে তৎকালে টিকিট কেটে সকালে ট্রেন ধরে সন্ধ্যায় পৌঁছাবো শিলিগুড়ি। বন্ধুরা খুব করে ধরেছিল, এবার ঘুরতে যাবার সবার বাই উঠলো বাইক নিয়ে, আর বাইকে করে পাহাড়ে ঘোরার মজাই আলাদা। আর যখন শুনেছিলাম 199 টাকায় নাকি শিলিগুড়ি থেকে পৌঁছানো যায় দার্জিলিং, তাই প্ল্যানটা করেই ফেললাম প্রথমে দার্জিলিং যাব। এই আমরা এসে পৌঁছালাম একদম দার্জিলিংয়ের ম্যালের কাছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ম্যাল। আমরা যাব এখন টিভি টাওয়ারের কাছে, তারপর যাব পাহাড়ের সেই ছবি আঁকা গল্পের জায়গা তুমফুয়া। আচ্ছা, এটাকে আলুর চচ্চড়ি বলে, আলুর দম বলে, কুচবি বলে দিচ্ছে লোকজন, না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আর তারপরে যাব একদিন খুব ঠান্ডার জায়গা লামাহাটা, ও একটি অন্য রাস্তা দিয়ে ট্র্যাক করে পৌঁছাবো লামাহাটার পবিত্র লেকে। লেকটা কিন্তু এখানকার স্থানীয়রা খুব পবিত্র মনে করে। মানে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, একটা বাচ্চা না হাত ধুতে গেছিলো, তাদের হাতও ধোয়া যায় না। ও সবার শেষে যাব শিটংয়ের অন্তর্গত যোগীঘাট, যেখানে নদীর মাঝখানে ব্রেকফাস্ট করব আর ক্রিস্টাল ক্লিয়ার জলে স্নান করব ঘন্টার পর ঘন্টা। তাই অপেক্ষার অবসান ঘটিয়ে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে পৌঁছে গেলাম ঠান্ডার জায়গায়। নতুন গল্পের মাধ্যমে তাহলে চলো শুরু করি এই সিরিজের প্রথম ভিডিও। 5:10। গুড মর্নিং সবাইকে। এখন সময় হচ্ছে 5:10 আর আমি চলে এসেছি একদম জিরাট স্টেশনের সামনে। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আজকে দেখো আমি আবারও ব্যাক প্যাক করে, এখন ওয়েদার দেখেই বুঝতে পারছো যে 5টার সময় কিন্তু এখন ভালোই সূর্যের আলো একটু পরেই আসতে শুরু করবে, তাই জন্য কিন্তু দেখো আলো বেরিয়ে গেছে। আর এই যে আলো বেরিয়ে গেল তার মানেই বেলা এখন অনেকটাই বড়, আর তার মানে হচ্ছে গরম অনেক। এই জন্যই কিন্তু ভাবলাম যে বন্ধুরা মিলে 4 জন মিলে যাচ্ছি পাহাড়ে। কোথায়? এইবার দার্জিলিংয়েই যাচ্ছি, কিন্তু দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট গ্রামগুলোতে যাব। আর প্রথম দিন ইচ্ছা আছে দার্জিলিংয়ে যাবার, তো সেই জন্য কিন্তু একদম ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়েছি। হঠাৎই প্ল্যান হয়েছে আমাদের ওই 5-6 দিন আগে। কালকে তৎকালে টিকিট কেটেছি হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে, আর সন্ধ্যে 7টায় গিয়ে আমাদেরকে পৌঁছে দেবে। 6:35 দেখলাম পৌঁছানোর টাইম আছে নিউ জলপাইগুড়ি স্টেশনে, তো ওই ট্রেনটাই করে যাচ্ছি। আর যেটা আমরা বাইকে করে সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরতে যাব। অনেক দিন আগে গেছিলাম, সেই সেপ্টেম্বরে গেছিলাম আমি আর বোন, তারপরে আবারও বাইকে ঘোরার প্ল্যান হচ্ছে। রাতে গিয়ে আমি থাকবো কোথায়? অ্যাকচুয়ালি সন্ধ্যে 7টায় গিয়ে আজকে পৌঁছাবো, তো এনজিপিতে গিয়ে থাকবো কোথায় শিলিগুড়িতে, তো সমস্ত কিছু নিয়ে কিন্তু থাকছে এই ভিডিওটা। যারা যারা বাইকে ট্যুর করতে চাও তাদের জন্য কিন্তু বেস্ট। আর এই সময়টা এইরকম ট্যুরগুলো করার জন্য কিন্তু বেশ ভালো একটা সময়। চলো আপাতত স্টেশনে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবছি আজকে আমি শ্রীরামপুর স্টেশনে নেমে যাব, শ্রীরামপুর থেকে বা শেওড়াফুলি থেকে আমি গঙ্গার ঘাট পেরোবো, কারণ আকাশও যাবে। তো ওখান থেকে পেরিয়ে আমরা ব্যারাকপুর চলে যাব, ব্যারাকপুর থেকে আবার গিয়ে ট্রেন ধরে দমদম নামবো, দমদম থেকে ভাবছি লোকাল ট্রেন করে নেব। ও 100 ইয়ার্স আইসিএফ, দারুণ, ভালোই হলো। এই সুবাদে 100 ইয়ার্সে চাপা হয়ে যাবে আবার। বাপরে, ভিড় কম আছে আজকে। চলো তাহলে বেরিয়ে পড়লাম একদম ভোর ভোরবেলা। আর প্রায় 12টা ঘন্টা পরেই কিন্তু গিয়ে আমি পৌঁছে যাব একদম, যদি বলা যায় যে আমাদের আরও একটা ভালোবাসার শহর শিলিগুড়িতে। আর সেখান থেকে বেরিয়ে পড়ব কালকে দার্জিলিংয়ের পথে। এসে নামলাম আমি শ্রীরামপুরে।
শ্রীরামপুর থেকে না গিয়ে আমি যেতে পারতাম ব্যান্ডেল হয়ে, কিন্তু এখান থেকে আকাশ যাবে, আমরা দুজন একসাথে যাব। এখান থেকে আমি একদম সোজা চলে যাব শ্রীরামপুরের লঞ্চ ঘাটের দিকে। যে আমি আর আকাশ এখন শ্রীরামপুরের রাস্তায় সকালে মর্নিং ওয়াক করতে করতে পৌঁছাচ্ছি কোথায়? এখন যাবো ধোবিঘাট। ধোবিঘাট লঞ্চ ঘাট, তাই তো? ওটার নাম ধোবিঘাট, তাই তো? তো ধোবিঘাট থেকে আমরা একদম ওখান থেকে আবার অটো নিয়ে বেরিয়ে যাব ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর থেকে গিয়ে কিন্তু আমরা ওই ট্রেনটাই ধরবো যে ট্রেনটা একদম চলে যায় কলকাতা স্টেশন হয়ে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ওকে কোন ভিডিওতে দেখেছো। এই ট্যুরে কিন্তু আরও থাকছে সবাই, সবার সাথেই পরিচয় হবে, দারুণ মজা হবে, তাই তো? বিশাল মজা হবে। এখান থেকে এসে এবার আমরা অটোতে উঠে পড়লাম, একদম সোজা ব্যারাকপুর। আমরা এখন উঠে পড়েছি আমরা অটোতে, একদম সোজা ব্যারাকপুর স্টেশন। আর ওখান থেকে গিয়ে আমরা লোকাল ট্রেন ধরে নেমে যাব কলকাতা স্টেশন। এসে পৌঁছালাম আমরা, এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখানে কিছু ওষুধপত্র নিয়ে নিতে হচ্ছে আমাদের। সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার জলুয়ার মিষ্টান্ন দোকান। এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। আর এই যে কচুরি ভাজছে, এখানে কচুরি খেলাম আমরা। আমি আসলে সোনাইয়ের ভিডিও দেখেছিলাম বঙ্গেন সেনের, তো ওই জন্য আজকে এখানে খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, সিপাহী বিদ্রোহের আগের দোকান কোথায় লেখা? সময় আপডেট 7:30, ব্যারাকপুরে এসে পৌঁছালাম। আর আমরা ধরবো হচ্ছে এটা গেদে মাঝেরহাট লোকাল, ওই ট্রেনটা ধরে বেরিয়ে যাবো সোজা একদম কলকাতা রেলওয়ে স্টেশন। ব্যারাকপুর থেকে উঠেছিলাম গেদে মাঝেরহাট লোকালে। আর আমাকে কিন্তু আর ট্রেন চেঞ্জ করতে হয়নি, এই ট্রেনটা কিন্তু একদম ভায়া দমদম হয়েই ঢুকে যাচ্ছে। আর আমি একটা স্টেশন পরে এখন পাতিপুকুর বলে একটা স্টেশন ক্রস করছে, তারপরে কিন্তু আমি নামবো কলকাতা রেলওয়ে স্টেশন। আমাদের ওই সাইড দিয়ে যারা যারা আসছো তাদের কিন্তু বেশ সুবিধাই হবে। একদম নৈহাটি থেকেই তোমরা এই ট্রেনটা ধরে নিতে পারবে। একদম 8:15-র মধ্যে, 15:20-র মধ্যে তোমরা কলকাতা স্টেশনে পৌঁছে যাবে। আমরা এসে পৌঁছালাম এখন কলকাতা স্টেশন। দেখলে খুব সহজেই কিন্তু চলে এলাম। তবে হ্যাঁ, এই ট্রেনের টাইমিংয়ের মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু তোমরা ট্রেন পাবে না। এরপরে কিন্তু অনেক পরে ট্রেন কলকাতা স্টেশন আসার। এই ট্রেনের সাথে করসপন্ডিং আর কোনো ট্রেন নেই। আর এদিকে রাধিকাপুর দাঁড়িয়ে আছে, আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখানে দিয়েছে হলদিবাড়ি সুপারফাস্ট। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 12363 कोलकाता हल्दीबाड़ी एक्सप्रेस, जिसके रवाना होने का निर्धारित समय 9:05 सही समय पर चल रही है। प्लेटफॉर्म क्रमांक 4 से रवाना होगी। यात्रीगण अनुग्रह करे शुनबेन, यात्रीबाही गाड़ी 12363 कोलकाता हल्दीबाड़ी एक्सप्रेस 9:05 নম্বর প্ল্যাটফর্ম 4 থেকে ছাড়বে। এখানে এক দিদির সাথে দেখা হয়েছে। দিদি আমার ফ্যামিলি মেম্বার, খুব ভালো লাগলো। কোথায় যাওয়া হচ্ছে? ডুয়ার্স। সবাই মিলে? বাহ, খুব ভালো। বাদবাকি সব ভেতরে আছে। কদিনের প্ল্যান? 4 দিন। খুব একদম। তাহলে খুব ভালোভাবে যান। আমরাও যাই, আমরা দার্জিলিং, আপনারা ডুয়ার্স, আপনারা কালিম্পং, আমরা এদিকে। শেষ 6 মাস আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, মাঝখানে শুধু সোডা খেয়েছিলাম। আজকে একটু কোল্ড ড্রিঙ্কস নিতে হলো। সকালবেলা থেকেই মানে রাতে ঘুমোয়নি, সে সকালবেলা থেকে কেমন গলাটা করছে, ওই জন্য নিতে হলো। চলো এবার ট্রেনে ওঠা যাক। সময় আপডেট বলছে এখন 9:02, ট্রেন আর 3 মিনিট পরে ছাড়বে। চলো উঠি। এই হচ্ছে আমাদের পুরো কোচ অ্যারেঞ্জমেন্ট, দেখো এখানে এইভাবে। আর আমাদের সিট পড়েছে, সবাই সোজা বসে যাবে, আমরা একমাত্র উল্টো দিকে বসে যাবো। আমি টিকিট করলেই হয় বাথরুমের পাশে, আর নাহলে এগেনস্টে সিট পড়ে। এটা কিন্তু ঠিক। মানে আজকে ভোর 3:30 পর্যন্ত কাজ করেছি, ভাবলাম যে একটু ট্রেনে যেতে যেতে ঘুমোবো, সব বন্ধ করে হাওয়াও আসবে না, জানলা ছাড়া উপায় নেই। আর সিটও হচ্ছে এরকম 3 জন, এরকম দেখো কীরকম। জেনারেল সিটটা দেখে এলাম, ওগুলো কিন্তু অনেক ভালো। জেনারেল সিটগুলোতে পুরো আলাদা আলাদা সিট দেওয়া আছে। এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, আমি ভেবেছিলাম এই ট্রেনটা এলএইচবি হয়ে গেছে। আমি জানতামই না যে এই ট্রেনটা এখনও আইসিএফ কোচের সাথে চলে। যাই হোক, ট্রেন একদম টাইমে ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। সময় আপডেট হচ্ছে 9:06, ট্রেন ছাড়লো।
এই স্টেশন থেকে। চলো কলকাতা স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। টোটাল কিন্তু আমরা 9টা, মানে এটার পরে টোটাল 8খানা স্টেশন। আমরা 9 নম্বর স্টেশন গিয়ে দাঁড়াবো, যেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান, তারপরে আসবে বোলপুর, শান্তিনিকেতন। তো এইভাবে আমরা আস্তে আস্তে পৌঁছাবো। তো চলো, মানে হেভি মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর একটা ট্রেনের কেন এরকম কোচ, কী আর করবো। আমি ভাবতাম যে এটা এলএইচবি কোচের সাথে চলে, সত্যি জানা ছিল না রেল ফ্যান হিসাবে। প্রথমবার জার্নি করছি বলে জানতামও না ঠিকঠাক। আর যাই হোক, ট্রেন কিন্তু খুব সুন্দর যাচ্ছে। 230 টাকা দিয়ে কালকে তৎকালে টিকিট কেটে কিন্তু আমি এই ট্রেনটায় যাচ্ছি। কি আকাশ, কাঞ্চনজঙ্ঘা দেখা হচ্ছে তো তাহলে? ওই তো কাঞ্চনজঙ্ঘা দেখা ওই যে এই কাঞ্চনজঙ্ঘায় ধোঁয়া বেরোচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, ওটা হচ্ছে বরফ গলছে বুঝলে এখন। ওই যে কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে আমাদের সাউথ কলকাতার কাঞ্চনজঙ্ঘা। সাউথ কলকাতা নয়, সাউথের কাঞ্চনজঙ্ঘা। না না, নর্থে তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাউথের কাঞ্চনজঙ্ঘা। ওয়ান অ্যান্ড অনলি, একটাই আছে। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, এই দক্ষিণেশ্বর ব্রিজ ঢুকে গেলাম আমরা, ব্রিজ ঢুকে গেলাম। আর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই জার্নি স্টার্ট করে দিলাম। এই ব্রিজটা কিন্তু আলাদাই, মাঝখান থেকে ট্রেন, দু সাইড দিয়ে রাস্তা, কি লাগছে, আলাদাই লাগে, আমাদের গর্ব একটা। এবার ক্রস করবে 12322 মুম্বাই মেল। চম্বল এক্সপ্রেস। এই ঢুকে গেলাম আমরা বর্ধমান। এখান থেকে কিন্তু বেশ ভালোই প্যাসেঞ্জার উঠবে, যা দেখতে পাচ্ছি। জেনারেলেও প্রচুর ভিড় হয়ে যাবে। বাইরে আর বেরোলাম না, পানি বোতল, যা গরম। এই ক্রস করলাম আমরা খানা, এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায় দিল্লি আর আমাদের নর্থ বেঙ্গলের রুট। খানা জংশন ছাড়িয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দূরে লাইনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একদম চলে যাচ্ছে নিউ দিল্লির দিকে। এই যে নিউ দিল্লি, পাটনা, পুরো এই লাইনটা বেরিয়ে যাচ্ছে। গয়া, সমস্ত জায়গায় এই লাইন দিয়ে ট্রেন যায়। আর আমরা একদম এটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি বোলপুর, শান্তিনিকেতন হয়ে নর্থ বেঙ্গলের দিকে।
সময় আপডেট হচ্ছে 11:56 আর আমরা এসে এখন পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন। আমাদের টিটি উঠেছে, টিকিট চেক হচ্ছে। 11:58 আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন। যা গরম, মানে সিরিয়াসলি এদিকটায় যত ঢুকছি তত কিন্তু আস্তে আস্তে একটু গরম মনে হচ্ছে কম। কলকাতা সাইড দিয়ে যখন আসছিলাম প্রচুর প্রচুর গরম লাগছিল। এনজিপি গেলে সাধারণত আমরা রাত্রেবেলায় ট্রেনে করেই যাই, কখনো দেখা হয় না আমাদের ফারাক্কা ব্যারেজ আর নিউ ফারাক্কা জাংশন। এই স্টেশনে ট্রেন দাঁড়ানোর স্টপেজ ছিল না, কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে ফারাক্কা ব্যারেজ। চলো তোমাদেরকে দেখাবো। এখান থেকে কিন্তু এই জল পুরো আটকানো থাকে। একবার এখানে জলের ফ্লো দেখাই তোমাদেরকে। দেখো একবার এইখানে জলের ফ্লো দেখো, দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে শুরু হয়ে গেল এই ব্যারেজ। দেখো একবার এইদিকে জল, কত জল দেখো। এই এখন আমরা ফারাক্কা ব্যারেজ দেখতে দেখতে যাচ্ছি। 108খানা এরকম গেট করা আছে, যেগুলো দিয়ে কিন্তু কন্টিনিউ জল যায়, মানে যখন যেটা মনে হয় ওদের খোলে, ওপেন করে। দেখাচ্ছি তোমাদের একটা ওপেন থাকলে। এই দেখো ঠিক এরকম কিন্তু জলের ফ্লো থাকে যখন খোলা থাকে। এই যে এইগুলো হচ্ছে এক একটা গেট, এগুলোকে তুলে দেয় ওপর দিকে, আর তখনই কিন্তু এই জল নিচের দিকে নামে ফ্লোতে। কত জল একবার দেখো এই ফারাক্কা ব্যারেজে। এটা হচ্ছে পুরো মেন রোড, এই রোডের উপর দিয়েই কিন্তু আমরা যাই। আর এই পাশে জল দেখো, এইদিকের জল দেখো কত, এই যে এইদিকে কত জল, মানে কি পরিমাণে এখানে আটকানো থাকে জল। আর এই দেখো জল যখন ছাড়ে ঠিক এরকমই হয়, কতটা নিচে এই সাইডে জল। সিরিয়াসলি এই হচ্ছে কিন্তু আমাদের ফারাক্কা ব্যারেজ। আর এদিকে দেখো পুরো শুকনো। এই জন্যই কিন্তু বলা হয় যে ফারাক্কা ব্যারেজ যদি একবার খুলে দেওয়া হয় তাহলে গেল, মানে বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায় এই ফারাক্কা ব্যারেজ খুলে দিলে। এটুকু বুঝলাম যে শীতকালে হলে এই ট্রেনের 2S-এ কোনো অসুবিধা হবে না, কিন্তু গরমকাল বিশাল গরম পড়ে গেছে। এই যা গরম, 2S-এ টিকিট কেটেছি কালকে তৎকালে, এর থেকে স্লিপারে কাটলে হয়তো ভালো হতো, কারণ একটু শুতে পারতাম। তবে রাতে আমাদের চাপ হবে না, রাতে আমরা গিয়ে হোটেলে তো স্টে করছি। তেজাস রাজধানী ক্রস করছে। ও হলদিবাড়ি ঢুকে গেলাম আমরা মালদার শহরে, এরপরেই ঢুকবো মালদা টাউন স্টেশন। চলো টাটা। এই আমের দেশে ওরা নেমে গেল। আমাদের আমটা কবে পাবো তাহলে? শিওর তো? আর নাম্বার নিয়ে নিয়েছি। আম কিন্তু ডেলিভারি চাই আমাদের বাড়িতে, সবার বাড়িতে যেন 1 পেটি করে পার্সেল আসে। চল তাহলে, ওদের সাথে বেশ ভালোই মজা হচ্ছিল আমাদের। মালদায় অনেকেই নেমে যাবে। হ্যাঁ বাবা, ভালো ভিড় তো, জেনারেলে ভালো লোক উঠছে তার মানে। কত করে মিষ্টি? 30 টাকা বাটি। চারটে? চারটে 30 মিষ্টি। এখন 3:34 বাজে। আমাদের এখানে কো প্যাসেঞ্জারও চেঞ্জ হয়ে গেছে, আরও অনেকেই চেঞ্জ হয়ে গেছে। এক্ষুনি ঢুকবে 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ও 22302 এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কি সুন্দর গেল।
5টা বেজে 37 মিনিট, সূর্য দিকে অস্তাচলে। এখন হচ্ছে কিষানগঞ্জ এসে পৌঁছালাম। এর পরের স্টপেজই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন। তো সূর্যের আলোটা কমার পরে তাও এখন একটু ভালো লাগছে, নাহলে খুব কষ্ট আছে। কিন্তু সবে আজকে এপ্রিল মাসের 1 তারিখ, পুরো এপ্রিল ফুল হয়ে গেছে আজকের দিনে। সময় আপডেট 6টা বেজে 52 মিনিট। ট্রেন 6টা 35-এ ঢোকার কথা ছিল, ঠিক আছে এইটুকু লেট, মানে টাইমিংটা এমন দেওয়া আছে কেউ আর বলতে পারবে না যে লেট করেছে। এসে পৌঁছালাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ঢুকে গেলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। ফাইনালি এসে পৌঁছালাম। বেশ কিন্তু অনেক ট্যুরিস্টই আসে দেখছি এই ট্রেনে করে, অনেকেই এসছে যারা যারা ট্রেনের টিকিট পায় না। এই ট্রেনের 2SA বা বিভিন্ন যে কোচগুলো আছে ওগুলোতে করে চলে আসা যায়। আর আজকে অনেকেই থাকবে। তবে এখন যা টাইমিং আছে, তোমরা যদি দার্জিলিং বা গ্যাংটক যাও তোমরা যদি কেউ দার্জিলিং গ্যাংটক যাও, সেক্ষেত্রে কিন্তু দার্জিলিং গেলে বাইরে গাড়ি পেয়ে গেলে পৌঁছে যাবে মোটামুটি 2.5-3 ঘন্টায় পৌঁছানো যায়। যাই হোক, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, এখন ওয়েদারও ভালো হয়ে গেছে এখানে আসার পরে। আর এখান থেকে এসকেলেটর নিয়ে সোজা বেরিয়ে যাব আমরা বাইরে। প্রতিবার যখন এনজিপি স্টেশনে আসি একদম ভোরবেলায় বা সকালবেলায় করেই কিন্তু এসে এনজিপিতে নামি। আর এবার এসছি একদম সন্ধেবেলাতে, আর 7টা বাজে। আর একবার ভিড়টা তোমাদেরকে দেখাই, কারণ আমরা তো নেমেছি, এখন হচ্ছে গিয়ে বাড়ি যাওয়ার সমস্ত ট্রেনগুলো, অনেকের জার্নি শেষ করে বাড়ি যাচ্ছে, আর আমরা জার্নি শুরু করার জন্য আজকে এসেছি। দেখো কি ভিড়, একবার দেখো। খিদে পেয়ে গেছে, আগে কিছু খেতে হবে। চলো এখান থেকে আমরা বেরোই। এখানে অনেকটা কাজ হয়ে গেছে, এই যে ব্রিজের কাজ অনেকটাই এগিয়ে গেছে দেখছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে নিয়ে নিয়েছি চাউমিন, প্রচুর খিদে পেয়ে গেছে। একদম যেখানে এই হোটেলগুলো আছে খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ এবার আমাদের ট্যুর কিন্তু পুরোটাই বাইকে করে। এই হচ্ছে জানোই যে ট্যাক্সি স্ট্যান্ড এখন কোথায়, একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটু হেঁটেই আমাদেরকে আসতে হয়। তো আমরা কি করব, এখান থেকে এই যে জায়গাটা, এখান থেকে আমরা সোজা চলে যাব। ওইখানে দাঁড়িয়ে থাকে কিন্তু অনেক টোটো, ওখান থেকে আমরা যাব এখন ইস্টার্ন বাইপাস। আলটিমেটলি যদি তোমাদের কাছে ট্রেনের টিকিট না পাও, ধরে নাও আজকে রাতে তোমাদের ট্রেন ধরার কথা ছিল, সেটা পাওনি, তোমরা কিন্তু হলদিবাড়ি সুপারফাস্টে করে চলে আসতে পারো। আর এখানে 7টার সময় এসে তোমরা বাইক বলে ভাইয়ার একটা দারুণ ফেসিলিটিস স্টার্ট করেছে, যেটা ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। তার জন্যই কিন্তু আমরা আরও চলে এলাম, তাই আমাদের কোনো টেনশন নেই। ওখানে আমরা আজকে থাকবো, স্টে করব, করে কালকে কিন্তু আমরা একদম বেরিয়ে যাব বাইক নিয়ে। এই যে পরপর এখানে দাঁড়িয়ে আছে টোটোগুলো, এখানে টোটোওয়ালাগুলো একদম ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা একদম হাঁটতে হাঁটতে বাইরেটায় বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে বাইরে থেকে ভাবছি আমরা টোটো নিয়ে নেবো। এখানে প্রচুর চাইছে, বলছে 200 টাকায় নাকি ইস্টার্ন বাইপাসে নিয়ে যাবে। 100, হ্যাঁ 300 বলেছিল প্রথমে, তোমরা তখন আসোনি। মানে ওরা কিন্তু ঝোপ বুঝে কোপ মারবে। তো যাই হোক, আমি ওই জন্য এখন চলে যাচ্ছি একদম বাইরে থেকে পেয়ে যাব, আশা করছি কম টাকায় পেয়ে যাব। এই আমরা একদম চলে এলাম বাইরেটায়। এসে আমরা এখন এখান থেকে অটো করে নিচ্ছি 150 টাকায়। আমরা একদম চলে যাব ইস্টার্ন বাইপাস, বাইক বলে ভাইয়ার একদম শোরুমের কাছে। যে এইটা, এই এসে পৌঁছালাম আমরা বাইক বলে ভাইয়ার একদম এই বাইক রেন্টালের সামনে। ফাইনালি প্রতিবার এসে দিনের বেলা পৌঁছাই, আর এবার রাত্রেবেলা পৌঁছচ্ছি। আর রাত্রেবেলা পৌঁছানোর কারণ আছে। আমি একটা ভিডিও দেখছিলাম যে বাইক বলে ভাইয়ার হোটেল বলে ভাইয়া হয়েছে, সেটা আমার দেখার পরে ভাবলাম যে ট্রেনের টিকিট নেই, তোমাদের বলেই দিলাম, তাই জন্য হলদিবাড়ি করে আসা। ভাবলাম অ্যাকচুয়ালি যদি আমি ট্রেনের টিকিট করতাম তৎকালে, তাহলে আমার যে চার্জেসটা যেত সেটা দিয়ে যদি আমি এখানে এসে সন্ধ্যাবেলায় রেস্ট করে নিতে পারি, তাহলে তো বেশ ভালোই হয়। তো এই যে
রাম ভাইয়ের সাথে কেমন আছো? একদম দাদা ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা, ভালো আছি। আগের বারের জার্নিও খুব ভালো ছিল, তো ওই জন্য কিন্তু আবার চলে এলাম আমি বাইকওয়ালা ভাইয়ার কাছে, মানে দাদার কাছে বাইকে করে ঘোরার জন্য। আচ্ছা আমাকে শুধু এটা বলো যে একটা ওই শুনলাম, মানে দেখলাম ভিডিওতে যে তোমাদের ওই হোটেলওয়ালে ভাইয়া একটা কিছু চালু হয়েছে, রাইট দাদা। ওটার ব্যাপারটা কি? রিসেন্টলি হোটেলওয়ালা ভাইয়া হচ্ছে সিমিলার কনসেপ্ট বাইকওয়ালা ভাইয়ার মতন। আপনি থাকার একটা জায়গা পাচ্ছেন যেখানে শুধুমাত্র 299 দিয়ে আপনি পুরোপুরি 24 ঘন্টা থাকতে পারছেন, যেখানে আপনি এসি রুম, ওয়াইফাই, 24/7, রিসেপশনিস্ট, পার্কিং ফ্যাসিলিটি, ওয়াশরুম আছে, তো সব নিয়ে শুধুমাত্র 299 দিয়ে আপনি একদিন থাকার ব্যবস্থা। ডরমেটরি সিস্টেম, পার্সোনাল লকারও আছে, অনেক কিছু আপনাকে নিয়ে যাবো, ওখানে দেখাবো। তো ডেফিনেটলি এই ফ্যাসিলিটিটা সবার জন্য, যারা সোলো ট্রাভেলার বা ধরুন ব্যাকপ্যাকার্স বা সিঙ্গেল আসছেন, বা যদি ধরুন আপনি একটা বিজনেসম্যান বা স্টুডেন্ট শুধু এক্সামের জন্য আসেন, তো তাহলে 1000 টাকা দিয়ে কেন রুম নেবেন? শুধু খালি 299 দিয়ে পুরো 24 আওয়ার্স থাকার ফ্যাসিলিটি। আরও একটা কারণে এসছি, সেটা আমি দেখছিলাম যে এখান থেকে নাকি বাইক নিয়ে দার্জিলিং গিয়ে ওখানেও বাইকটা দিয়ে দিতে পারবো, মানে বাসে বা কেউ যদি কিছুতে না যেতে চায়, বাইকে করে এই রাইডটা নিতে চায় 3 ঘন্টা 4 ঘন্টার, মানে ওটা কতক্ষণের জন্য, কি অ্যামাউন্ট একটু বলে দাও, আমার ওটাও জানার খুব ইচ্ছা, ওটাও আমি করবো। ইন শর্ট দাদা এটাকে এক্স্যাক্টলি বলেছে ওয়ান ওয়ে ট্যুর। তো এখান থেকে আপনি গাড়ি পিক করেন, ওখানে আপনি ড্রপ করে দিন, নিয়ে আসতে লাগবে না। যেরকম কি এখান থেকে অনেকে যারা রাউন্ড ট্রিপ হয়, এখান থেকে গাড়ি নিয়ে যান, 2-3 দিন রাখেন, তারপরে ওখানে আপনি এখান থেকেই নিয়ে আসতে লাগে। কিন্তু এই ফ্যাসিলিটিটা যেহেতু দার্জিলিংয়ে আমাদের অন্য একটা ব্রাঞ্চ হয়ে গেছে, তো আপনি এখান থেকে গাড়ি নিয়ে যান, ওখানে ড্রপ করে দিন, এটাকে বলে ওয়ান ওয়ে ট্যুর। সিমিলারলি আপনি ওখান থেকে গাড়ি নিয়ে আসে এখানেও ড্রপ করতে পারবেন, ওয়ান ওয়ে ট্যুর। আর এটার শুধু চার্জেস আছে 199 মাত্র। এত কম টাকায়? হ্যাঁ, আর শুধু আপনাকে টাইম আছে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, এই 5 ঘন্টার মধ্যে আপনাকে ড্রপ করতে লাগে। তো আপনি যদি মানে ভিড় ভাড়তে শেয়ারিংতে যাচ্ছেন, তার থেকে নিজের মতন আপনি একটা স্কুটি চুজ করলেন অ্যান্ড শুধুমাত্র 199 দিয়ে পৌঁছে যেতে। ভালো সুবিধা কিন্তু এটা, মানে এটা আমার জানা ছিল না। দাদা আমাকে একবার বলেছিল যে দার্জিলিংয়ে কোথায় হয়েছে ওটা? এক্স্যাক্টলি বাতাসিয়া লুপের অপোজিট। বাতাসিয়া লুপের অপোজিট। এবার যারা ধরে নাও দার্জিলিংয়ের একদম মেন প্রপার শহরে যেতে চায়, ওখান থেকে কি শেয়ার গাড়ি করে চলে যেতে হবে তাকে? সব সময় চলছেই, ওখান থেকে চলে যেতে হবে নামে। ওখান থেকে আপনি যদি মল রোড যাবেন, শুধু 20 রুপিস বা 30 রুপিস দিবেন, ও শেয়ারিংতে আপনি চলে যাবেন। ভালো সিস্টেম, মানে যারা ছোট্ট একটা ট্রিপ কিছুক্ষণের জন্য তোমরা বাইক রাইড করতে চাও, এগুলো নিয়ে আমি পরে আসবো। কালকে যখন আমরা বেরোবো, কালকে তো আমরা দার্জিলিংয়ে যাচ্ছি, আমি এটার জন্য কিন্তু আরও এসেছি, এই দুটো কারণের জন্য আমার মেনলি এখানে আসা। তো চলো আজকে আমরা থাকবো, আগে বাইক টাইক পরে দেখবো, এখন গিয়ে রেস্ট করি, চলো। এখন আমরা এখানে এসেছিলাম, জানি না যে কোথায় অ্যাকচুয়ালি রুমটা। তো আসার পরে দাদা বললো যে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আমরা চলে যেতে পারবো। তো সমস্ত কিছুই তোমাদের সাথে দাদার সাথে কথা বলালাম। এখন আমরা এখান থেকে পায়ে হেঁটেই চলে যাব। আর ওই হোটেলে যে দাদা সবসময় দেখাশোনা করে, সে দাদা আমাদেরকে নিতে চলে এসছে। কতক্ষণ লাগবে এখান থেকে? 2 মিনিট হেঁটেই চলে যেতে পারবো তো? চলো তাহলে আমরা হাঁটতে থাকি। একই রকম লোগো, হোটেলওয়ালে ভাইয়া। এসে পৌঁছালাম হোটেলওয়ালে ভাইয়া। প্রথমবার যখন বাইক নিয়েছিলাম, আমি এখান থেকে এসেই বাইক নিয়েছিলাম, তখন ওদের কাউন্টারটা এখানে ছিল বাইক নেওয়ার, আর এখন এটা হয়ে গেছে হোটেল। চলো তোমাদেরকে দেখাবো হোটেল, কিন্তু এখানে ডরমিটরি সিস্টেম। চলো এবার ভেতরে যাওয়া যাক। ফাইনালি এসছি আমরা হোটেলওয়ালে ভাইয়াতে। আর হোটেলওয়ালে ভাইয়াতে আসার পরে একটা এরকম কার্ড দিয়েছে দাদা, বললো যে আপনারা টোটাল যদি 10 টাইম ভিজিট করেন, তাহলে 10 নম্বর বারে গিয়ে এটা নাকি ফ্রি হয়ে যাবে, আর 5 নম্বর বারে 50% হবে, মানে এখানে থাকার যে খরচ, এটা কিন্তু দারুণ লাগলো। আর প্রতিবার এরপরে যখন আসবো আমরা 10% করে ডিসকাউন্ট আছে, এটা আমার দারুণ লাগলো। তো এখানের খরচ হচ্ছে 299 টাকা, আমরা এখানে থাকবো। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কেমন ডরমিটরিগুলো। এখান থেকে আসার পরে এরকম একটা পুরো কার্টেন দেওয়া আছে চারিদিকে, আর এই হচ্ছে পুরো এরিয়া, যেখানে এই যে শিব উঠে পড়েছে অলরেডি, এখানে উঠে পড়েছে। আর আমি আছি এই ওপরটাতে, এই নিচটা, এই 4টে হচ্ছে আজকে আমাদের আস্তানা, এখানে আজকে আমরা থাকবো। এখানে টোটাল এরকম করা আছে জায়গা 12টা, তো 12টা করা আছে, তোমাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এসি চলছে, এই যে আমরা কিন্তু পুরো এখানে আছি, এসি চলছে, বেশ কিন্তু সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা আছে জায়গা। সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া আছে, একদম কম্বল থেকে শুরু করে সুন্দর বালিশ, সমস্ত কিছু আছে ভেতরে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন, ভেতরটা ঠিক কেমন। এই যে দেখো, এই হচ্ছে ভেতরটা। এখানে একটা এরকম বালিশ দেওয়া আছে, এখানে একটা এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে,
আর এরকম পর্দা আছে খুব সুন্দর নিজে প্রাইভেসি মেনটেন করার জন্য। আর একটা জিনিস হচ্ছে এখানে আছে লকার, তোমাদের যে ব্যাগ থাকবে বা তোমাদের যে প্রয়োজনীয় জিনিস থাকবে এখানে লকারে ঢুকিয়ে তোমরা এই বাইরে কিন্তু চলে যেতে পারো। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, জানো যে সেই দুপুরবেলা থেকে আমাদের তেলে ভাজা চলছে, আর তো কিছু পাওয়াই যায় না ট্রেনে। আর এই ক্যাটারিংও আমরা কিছু তেমনভাবে দেখলাম খাবার অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ট্রেনে কিছু খাওয়া হয়নি, ভাবলাম শিলিগুড়ি এসেই খাবো। এখন বাইকওয়ালা ভাইয়া যেখানে আমরা আছি ওখান থেকে আশিঘর মোড় একদম কাছে, ওখান থেকে চলে এসেছি আমরা আশিঘর মোড়ে। আর এখানে আমরা দুটো পাশাপাশি রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখন আমরা খাবো হচ্ছে এখানে নর্মাল ভেজ থালি বা এগ থালি এরকম কিছু খাবো। ওরে বাবা প্রচুর আইটেম তো, ওরে বাবা খেতে শুরু করে দিলাম, প্রচুর খিদে পেয়ে গেছে। এই আশিঘর মোড়ে কিন্তু আমি ভাবতেই পারিনি যে এরকম একটা জায়গায় খাবো। দাদা সাজেস্ট করলো, বেশ কিন্তু ভালো, 70 টাকা এত কিছু, সাথে আরও ডিম নিয়েছি, ওটা 90 টাকা হয়ে গেছে। আর তাহলে অমলেটটা শুধু ওর জন্য, ঠিক আছে? এই যে ডিম দিয়ে গেল। দারুণ খাওয়া দাওয়া এখানে। সময় আপডেট রাত 11:24, আর এই আমি এখন উঠে পড়েছি আমার বেডে। এই দেখো কি সুন্দর বালিশ দেওয়া আছে, চারিদিক এরকম পুরো গার্ড দেওয়া পর্দা দিয়ে, আর এখানে একটা কম্বল দেওয়া আছে, এসি চলছে। এবার শুয়ে পড়ার পালা, আমি তো শুয়ে পড়ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। বিশাল ঘুম পাচ্ছে, কালকে বাইক চালাতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি। সবাইকে গুড নাইট। হেভি কিন্তু 299 টাকায় থাকার এই জায়গাটা দারুণ জাস্ট।